আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান মোবারক সকলকে। আসলে কিছু কথা বলতে চাইছিলাম আজকে। সেটা হচ্ছে, রমজান আসে সবার জন্য খুশি নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, ইবাদতের একটা মাস, সবাই ইবাদত করে। কিন্তু আমাদের বাংলাদেশে এটা সম্পূর্ণ উল্টা। আমাদের অন্য সব দেশের জন্য এটা ত্যাগের মাস, কিন্তু বাংলাদেশের জন্য এটা ব্যবসার মাস। যেমন 20 টাকা হালি লেবু 50 টাকা পিস। রমজান তো 3টি ভাগে ভাগ করেছে, বাংলাদেশের ব্যবসায়ীরাও 3 ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে, প্রথম 10 দিন কাঁচামালের ব্যবসায়ীরা, দ্বিতীয় 10 দিন কাপড় চোপড় বিক্রি করে তাদের জন্য, তৃতীয় 10 দিন হচ্ছে পরিবহন যারা চলায় তাদের জন্য রমজান। বাংলাদেশে রমজান আসে ব্যবসার উদ্দেশ্যে। অন্য সব দেশে রমজান আসে খুশি নিয়ে, ত্যাগ নিয়ে। আমাদের মনিটাইজেশন খুবই জঘন্য। মন চাইলে বাড়ান যায়, কমে না। যেটা বাড়বে আর সেটা কমবে না। আমি মন চাইলে একটা জিনিসের দাম করে দেবো 1000 টাকা বা 200 টাকার জিনিস, কিন্তু সে জিনিসটা কমবে না, আর জীবনে কোনদিন কমবে না। হয়তো বা কমবে 200 টাকা, কিন্তু আমরা যারা মিডিয়াম বা নিম্নবিত্ত, তাদের জন্য রোজাটা খুব কষ্টের। কারণ তারা না কোনো কিছু কিনতে পারে না, শাকসবজি কিনতে পারে না, ফলমূল কিনতে পারে না, একটা খেজুর কিনতে পারে। কারণ এমন পরিমাণ দাম। আপনি অন্য সব দেশে দেখবেন যে তারা ছাড় দেয় রমজান উপলক্ষে, সব জিনিসের দাম কমায়, আর বাংলাদেশের রমজান উপলক্ষে সব জিনিসের দাম বাড়ায়। আসলে এটা কি ঠিক? এটা কোনো মতেই কাম্য নয়। সকলের উচিত রমজান উপলক্ষে, আল্লাহ যেহেতু এটা ইবাদতের মাস হিসেবে দিয়েছেন, তাই আমাদের সকলের উচিত এটাকে ইবাদত হিসেবে নেওয়া, সকলকে সাহায্য করা, সকল জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখা। এমন দাম বাড়ানো যাবে না যা মানুষ ক্রয় করতে পারে না। সকলের দিকে খেয়াল রাখতে হইব। সকলকে নিজের স্বার্থ ভাবলে চলবে না, যে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াতে হইব। সারা বছর তো করলাম, কম লাভ করলাম, এ মাসে পুষিয়ে নেব, এরকম করলে চলবে না। সকলের কথা ভাবতে হবে। এটা ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে, কিন্তু আমরা এমন ব্যবসা করি, হালাল ব্যবসাকে হারাম করেছি। এটা ঠিক নয়। আসলে এটাকে না করে আমাদের ব্যবসাকে ব্যবসার মতন করতে হবে। সকলে যাতে এটা ব্যবসাতে উপকার হয়, এটা করতে হবে। এবং আমাদের যারা প্রশাসন আছে তাদেরকে আগে সৎ হতে হবে। তারা নেতাদের পা চাটাচাটি করে, এভাবে তো চলবে না। এভাবে দেশটা চললে দেশটা কি বলে মগের মূল্য হয়ে যাবে। যা মন চায় তাই করে। দেখলাম যে ভোক্তা দপ্তর রেট দিচ্ছে, এক হচ্ছে আমার মন চায় আমি বাড়াবো, আপনি এখানে কি চলে যান, আপনাদের অনেক সহ্য করেছি, এরকম না, এটা ঠিক না। তাই এটা না করে আমাদের নিজের দেশটাকে সুন্দরভাবে করতে হবে।